সয়াবিন দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি ট্রাই করে থাকি। আজকে তোমাদের সাথে ভীষণই টেস্টি একটা রেসিপি শেয়ার করছি যেটা রুটি, ফ্রাইড রাইস সবকিছুর সাথেই ভীষণ ভালো যায়। আর এটা একবার বানালে তোমরা বারবার এটা বানাতে চাইবে। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। বানাচ্ছি সোয়া মাঞ্চুরিয়ান। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে সয়াবিন। সয়াবিনটাকে আমি বেশ কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। যখন সয়াবিনটা নরম হয়ে যাবে তখন জলটা চেপে বার করে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এই সয়াবিনটাকে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তারপর এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি সোয়া গ্র্যানিউলস থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ সয়াবিনটা একদম কিমা মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে একটু কুচি করা পেঁয়াজ, দিয়ে দেবো একটু বাঁধাকপি, কুচি করা গাজর, আর দিয়ে দেবো কুচি করা ক্যাপসিকাম, দিয়ে দেবো একটু রসুন কুচি, আর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা কুচি। এটাকে আমি একসাথেই কুচিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ধনেপাতা কুচি, দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো বাইন্ডিং এর জন্য একটু ময়দা বা কর্নফ্লাওয়ার। আমি এখানে ময়দা ইউজ করেছি। তারপর ভালো করে এটাকে মেখে নেব। খুব বেশি ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করব না, সেটা দিলে একদমই টেস্টটা ভালো আসবে না। জাস্ট হালকা বাইন্ডিং এর জন্য একটু দুটোর মধ্যে একটা ইউজ করতে পারো। তো আমার এখানে মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট করে বল বানিয়ে নেব। এই রেসিপিটা ঠিক যেমন আমরা ভেজ মাঞ্চুরিয়ান বানাই একদমই সেরকম, তবে আমার ভেজ মাঞ্চুরিয়ানের থেকেও এই সোয়া মাঞ্চুরিয়ানটা খেতে বেশি ভালো লাগে। অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখো। তো আমার এখানে বলসগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রাই করে নেব। যারা এটাকে ডিপ ফ্রাই করতে চাও না তারা এটাকে এয়ার ফ্রাই বা পানিয়ারাম প্যানের মধ্যে হালকা তেল দিয়ে এটাকে ফ্রাই করতে পারো। আর এটা ফ্রাই করার সময় তেলটাকে ভালো করে গরম করে নেবে, তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করবে যাতে ভেতরটাও ভালোভাবে কুক হয়ে যায়। তো আমার এখানে সোয়া মাঞ্চুরিয়ান বলসগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দাঁড়াও তোমাদেরকে একটা ভেঙে দেখাই ভেতরটা কত সুন্দর হয়েছে। এটা এমনি এমনিও খেতে খুব ভালো লাগে। শুধু খেতে গেলে মানে তোমরা যদি এটাকে এমনি এমনি খেতে চাও তাহলে ডাবল ফ্রাই করে নেবে। আরও একটু ক্রিস্পি হয়ে যাবে, সেটা বেশি ভালো লাগবে। তো চলো এবার গ্রেভিটা বানিয়ে নিই। তার জন্য এখানে তেল নিয়ে নিয়েছি প্যানের মধ্যে। তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে রেড, ইয়েলো, গ্রিন বেল পেপার। এখানে আমি 3টে কালারের বেল পেপার ইউজ করেছি। এটা দেখতে না ভীষণ কালারফুল লাগে তাই। তারপর এটাকে হালকা সতে করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো একটু টমেটো কেচাপ, একটু সেজওয়ান সস, একটু চিলি সস, একটু ভিনেগার, একটু সয়া সস, আর একটু কর্নফ্লাওয়ারের স্লারি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো আমার এখানে গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি সয়াবিনের বলসগুলোকে। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি এটা একটু ড্রাই ড্রাই বানাচ্ছি স্টার্টার হিসেবে খাওয়ার জন্য। তোমরা চাইলে এটাকে একটু পছন্দ মতো গ্রেভিও বানিয়ে নিতে পারো। তারপর উপর থেকে একটু স্প্রিং অনিয়ন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। ব্যাস আমাদের সোয়া মাঞ্চুরিয়ান একদম রেডি। এটা ভীষণই ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তোমরা এটাকে রুটির সাথে খেতে পারো, ফ্রাইড রাইসের সাথে খেতে পারো, বা নুডলসের সাথেও খেতে পারো। সেটাও বেশ ভালো হয়। আর তাছাড়া আমরা ভেজ মাঞ্চুরিয়ান তো অনেক খেয়েছি। একবার এই সয়াবিনের মাঞ্চুরিয়ানটা ট্রাই করে দেখো যে তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এরকম নতুন নতুন আর সহজ রেসিপির জন্য আমার চ্যানেল রিয়াজ ফুড ডায়েরিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যারা ফেসবুক বা ইনস্টাতে দেখছো তারাও একটু ফলো করে দিও প্লিজ। আজ তাহলে এইটুকুই। দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো। টাটা।